আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে প্রশ্ন উল্লেখ করছি আপনাদের সম্মুখে, বিয়েতে বরযাত্রী যে দাবি দেওয়া সমাজের মধ্যে প্রচলিত, সেই বিষয় নিয়ে আমি কথা বলছি। যেমন ধরেন, বরযাত্রী হচ্ছে 500, এই 500 যাত্রীকে খাওয়াতে হলে কনে পক্ষের 3 লক্ষ টাকা প্রয়োজন। 3 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা মানুষটা কোনো রকম আত্মীয় স্বজন থেকে এনে কোনো মতে জোগাড় করলো, এরপর আর 1 লাখ টাকা জোগাড় করতে পারতেছে না। তো তখন কনে পক্ষে কি করে, উনি লোন নেয় বা কিস্তি নিয়ে তারপর বিয়েতে খাওয়ারের আয়োজনটা করে। এখন উনি যে টাকার লোন নিয়েছেন ওটা হচ্ছে সুদের। এখন আপনারা যারা ওই বিয়েতে বরযাত্রী হিসেবে যাচ্ছেন তারাও সুদ খাচ্ছেন। দেখেন, সুদ খাওয়া মানে মায়ের সাথে বিবাহ করার সমান। বিবাহ করা, যেমন ধরেন বিবাহ এবং জেনার মধ্যে পার্থক্য কি? জেনা হচ্ছে কোনো মহিলার সাথে একবার মিলন করা, একবার মিলন করলে সেটা জেনা। আর বিবাহ মানে যদি আপনার বিবাহ হয়ে যায় তাহলে বারবার মিলন করা যায়, সেটা হচ্ছে বিবাহ। আর জেনা মানে একবার মিলন করা। আর যেমন ধরেন মায়ের সাথে বিবাহ করা, সেটাকে জেনা বলবেন না, বিবাহ কেন বলবেন? আপনি যতদিন সুদ খাবেন ততদিন পর্যন্ত আপনার মায়ের সাথে আপনি বিবাহতে লিপ্ত থাকবেন, তার মানে বারবার। তার বিবাহ মানে বারবার হওয়া, তাহলে জেনাটা বারবার হচ্ছে আপনার মায়ের সাথে। যেমন ধরেন, ইমামে আজমের ফতোয়া রয়েছে, যেমন ধরেন আমাদের নামাজ পড়ার সময় শারীরিক সুস্থতা দরকার। এখন শারীরিক সুস্থতার জন্য আমাদের পুষ্টিকর খাওয়ার দরকার। পুষ্টিকর খাওয়ারের পাওয়ার থেকে আমাদের শক্তি আসে। এখন যেমন ধরেন, আপনি বিয়েতে ওই বরযাত্রী হিসেবে খাইলেন, এখন এই পুষ্টিকর খাওয়ার খেয়ে আপনার যে আপাদে মস্তক শক্তিটা হয়েছে, এখন ওই শক্তি দ্বারা আপনি নামাজও পড়তেছেন, তাহলে আপনি হারাম খেয়ে নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে না। কারণ ইমামে আজম বলেছেন কি, কোনো পুষ্টিকর খাওয়ারের পাওয়ার শক্তি 41 দিন পর্যন্ত তার গায়ের মধ্যে বিদ্যমান থাকে। এখন ধরেন আপনি খাবার খাইছেন আজকে না, কিন্তু এই খাবারের পাওয়ারটা কতদিন পর্যন্ত? 41 দিন পর্যন্ত আপনার শরীরের মধ্যে বিদ্যমান থাকে। তো সেই কারণে আপনি যত ইবাদত বন্দেগী করেন কবুল হবে না। সেই কারণে বরযাত্রী নেওয়ার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আবার অনেকে বলে, আমাকে দাওয়াত দিয়েছেন আমি গিয়েছি, কিন্তু ওই কোনো খাবার পান করার আগে আপনাকে চিন্তা করতে হবে ওইটা কি হালাল নাকি হারাম। এখন দাওয়াত দিয়েছেন বিদায় খাবেন, হারাম খেয়ে ফেলবেন, সেটা কখনো ইসলাম সমর্থন করে না। সেই ক্ষেত্রে আপনারা তো এখন বিয়ের দাওয়াত দিয়েছেন, আপনারা কি বিয়ে খেতে চলে গেছেন, ওই বিয়েতে কি ওই কনে পক্ষ খাবারটা কিভাবে জোগাড় করছে ওটা আপনারা যাচাই বাছাই করেন নাই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। সুদের খাওয়ার খাওয়া মানে মায়ের সাথে বিবাহ করার ন্যায়। এই মাসালা জেনে আপনারা অবশ্যই আগামীতে কোনো বিবাহ অনুষ্ঠানে যাওয়ার আগে একটু চিন্তা করবেন, খাওয়ারটা কি হালাল নাকি হারাম। সমাজের মধ্যে এই কুসংস্কার প্রচলিত। আপনিও এই ভিডিও থেকে আপনার পরিবার, আপনার সমাজকে পরিবর্তন করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।